দেখ আজকে তোদের যেটা স্টার্ট করবো, দেখ ক্লাস 12 এর ফার্স্ট পার্ট ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সটা আজকে স্টার্ট করছি। দেখ ইলেকট্রোস্ট্যাটিক্স এর বলি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর আমাদের মেনলি হচ্ছে তিনটে চ্যাপ্টার। ফার্স্ট হচ্ছে এলিমেন্টারি ফিনোমেনা, এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটাকে মোস্ট অফ দ্য বুকসে দেয়া থাকে না, একসাথে সেকেন্ড চ্যাপ্টার সাথে অ্যাডাপ্ট করে দেয়। সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তো দেখ আমাদের এই কটা মোটামুটি চ্যাপ্টার আছে ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টে। তো অনেক বইতে এই দুটো চ্যাপ্টার একসাথে দেয়া আছে, আবার ডিফারেন্ট ভাবেও দেয়া আছে। এর মধ্যে দেখো আজকে যেটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। এই এলিমেন্টারি ফিনোমেনাতে অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি হলে একটা এমসিকিউ আছে আর একটা 2 মার্কসের আছে, মানে হয় 2 মার্কস না হলে 1 মার্কস, এর থেকে বেশি কিছু আসে না। কিন্তু এই চ্যাপ্টারটা জানলে তবে আমি এগুলো কিন্তু করতে পারবো, মানে এর সব অ্যাপ্লিকেশন গুলো এখানে আছে। যদিও আমরা ক্লাস 10-এ কিছুটা হলেও পড়ে এসেছি, সিবিএসসি তেও ছিল আইসিএসসি তেও ছিল, দুটোর ক্ষেত্রেই। তো আমি দেখো স্টার্ট করছি। প্রথম হচ্ছে এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে আমরা যেগুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে কোন একটা বডি, সেই বডিটার চার্জ দ্যাট ইজ কিউ, এটা কি রকম হতে পারে, মানে ইলেকট্রনিক চার্জের কি রকম, ইলেকট্রনিক চার্জে কত মাল্টিপল, ইন্টিগ্রাল মাল্টিপল না ফ্র্যাকশনাল মাল্টিপল, সেগুলো দেখবো। কোন একটা বডি চার্জের নেচার কি এটা দেখবো। চার্জ বডি, আনচার্জ বডি, এক্সেট্রা এক্সেট্রা, এইসব জিনিস নিয়ে আমরা দেখবো। ফার্স্ট অফ অল এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স বলেছে, ঠিক আছে, যে যা লিখবে সব স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে খাতায় যদি লেখো লিখে নেবে, ঠিক আছে। তো ফার্স্ট এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক আর ইলেকট্রিক, দ্যাট মিনস এখানে হচ্ছে যে চার্জটা, সেই চার্জটা হচ্ছে রেস্ট অর স্ট্যাটিক। ওকে, যে চার্জটা নিয়ে আমরা এখানে বলবো সেই চার্জটা হচ্ছে রেস্টে আছে অর স্ট্যাটিক্সে আছে। স্ট্যাটিক যেটাকে আমরা বলি, স্ট্যাটিক মানে রেস্ট, সেটা নিয়ে। তো ফার্স্ট অফ অল এই যে এলিমেন্টারি ফিনোমেনা, এতে 600 BC তে একটা গ্রিক ফিলোসোফার ছিল যার নাম হচ্ছে থ্যালে। এই সায়েন্টিস্টটা গ্রিক ফিলোসোফার এ কি দেখেছিল, এ ফার্স্টে যেটা দেখেছিল সেটা হচ্ছে যে গ্রিক ফিলোসোফার আমরা থ্যালে বলতে পারি, যার নাম বললাম, যে রাব করেছে হচ্ছে অ্যাম্বার, ঠিক আছে। এই অ্যাম্বারটা কি, অ্যাম্বার হচ্ছে রেজিন অফ পাইন ট্রি, এটাকে আমরা অ্যাম্বার বলি। তো দেখো এই যে অ্যাম্বার, এই অ্যাম্বারকে ফ্লানেল দিয়ে যখন রাব করছি
তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাম্বারটা, এই অ্যাম্বারটা পিস অফ পেপার অর স্মল পিস অফ উড এক্সেট্রা, এই স্মলেস্ট যে পার্টিকেলগুলো, এই স্মলেস্ট পার্টিকেলগুলোকে অ্যাট্রাক্ট করছে। এটা প্রথম দেখেছিল হচ্ছে 600 বিসিতে গ্রিক ফিলোসোফার থ্যালেস। ওকে, তারপর 1600 এডিতে ফার্স্ট দেখেছে, তার নাম হচ্ছে গিলবার্ট। এ শুধু বলছে যে শুধুমাত্র যে অ্যাম্বারের ওপর ফ্লানেল দিয়ে রাব করলে সেটাই হয় তার কোনো মানে নাই, আরো কিছু কিছু সাবস্টেন্সের ক্ষেত্রেও আমরা পাই। সে একটা এক্সাম্পল দিয়েছে যে গ্লাস রডকে যদি আমরা সিল্ক দিয়ে রাব করি, গ্লাস রড এটাকে দিয়ে মানে সিল্ক দিয়ে যদি গ্লাস রডকে আমরা রাব করি, তখন দেখতে পারবো এই গ্লাস রডটাও কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করছে। ঠিক আছে, যে সিল্ক দিয়ে আমরা যদি গ্লাস রডটাকে রাব করি, তখনও কিন্তু এই গ্লাস রডটাও পিস অফ পেপার আর স্মল পিস অফ উড এগুলোকে মোটামুটি এও অ্যাট্রাক্ট করছে। ওকে, এটা আমরা দেখেছি। এরপর আমরা দেখো আরো বলতে পারি, এটা আমাদের ডেইলি লাইফের একটা এক্সাম্পল। ইফ উই comb our hair, then it attracts some piece of small paper, এটাকে অ্যাট্রাক্ট করে। এটা আমরা দেখেছি যে আমরা যখন শীতকালে চিরুনি দিয়ে শুকনো চুলকে আঁচড়াই, তখন কিন্তু সেই চিরুনিটাও কিন্তু ওই ছোট ছোট যে কাগজ এগুলোকে অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে কেসটা হলো আমাদের, এই জিনিসটা দেখো অ্যাট্রাক্ট করছে মানে নিশ্চয়ই তার মধ্যে একটা চার্জ তৈরি হয়েছে, সেজন্যই সে অ্যাট্রাক্ট করছে। দ্যাট ইজ এই যে সাবস্টেন্স গুলোর মধ্যে এই এবিলিটি আছে অন্য কোনো একটা সাবস্টেন্সকে অ্যাট্রাক্ট করার, তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিফাইড অবজেক্ট। যে সাবস্টেন্স গুলোর এবিলিটি আছে, দ্যাট ইজ এটা যদি এখানে লিখি, the object which are able to attract or ability to such property, this object is known as electrified object। তাহলে কোনটা হবে এখানে এক্সাম্পল? এখানে যেটা লিখেছিলাম আমি অ্যাম্বার, এই একটা যেটা লিখলাম গ্লাস রড, এটা তার এক্সাম্পল হবে। অ্যাম্বারও লিখতে পারি অর গ্লাস রডও লিখতে পারি। ঠিক আছে, and the process is known as electrification। এই যে প্রসেসটা, যে প্রসেসটাতে আমরা একটা রাব করার পর একটা বডিকে তাতে চার্জ তৈরি হচ্ছে, সে আবার একটা বডিকে অ্যাট্রাক্ট করছে, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলতে পারি হচ্ছে ইলেকট্রিফিকেশন। ওকে, দেখ এখানটা কারো বুঝতে প্রবলেম আছে? ওকে, তো দেখ এবার এই যে চার্জড বডিটা, যেটা চার্জটা তৈরি হলো এখানে ক্রিয়েট করলো, সেই চার্জটা কিন্তু দেখ কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে না,
সেইটা কিন্তু ওই বডিটার মধ্যেই কিন্তু আছে। দ্যাট ইজ সিন্স the charge will not transfer from one body to another body. That means the charge is static. That's why the electricity produced in the body is known as static electricity. যেটা দেখো আগেও একবার আমি বলেছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কেন বলা হয় সেটা। নেক্সট হচ্ছে এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপারটা আমাদের এখানে গেল। দেন গ্র্যাভিটেশনাল ফোর্স ধর, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমাদের কি ছিল, F ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ রেসপন্সিবল ফর মাস। তাই তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, বা মাসটা হচ্ছে রেসপন্সিবল ফর দি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স attractive or repulsive force is responsible for the charge। তাহলে গ্র্যাভিটেশনের জন্য যদি মাস হয় তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স যে রিপালশন অর অ্যাট্রাকটিভ মানে রিপালসিভ অর অ্যাট্রাকটিভ যে ফোর্স সেটার জন্য কিন্তু আমরা বলতে পারি হচ্ছে মাস, সরি চার্জ। ঠিক আছে, তাহলে এই চার্জটা কি? চার্জ বলতে এখানে ইলেকট্রনিক চার্জ লিখতে পারি আমরা। দ্যাট ইজ ইলেকট্রনিক চার্জ, যেটাকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করতে পারি। আর যে কোনো একটা বডির চার্জ যেটাকে কিউ দিয়ে ডিনোট করি, এই কিউ ইজ ইকুয়ালস টু আমাদের কি আই ইন্টু টি। কিউ ইজ ইকুয়ালস টু আই ইন্টু টি আমরা জানি। এর এসআই ইউনিট কি হয়? এসআই ইউনিট হচ্ছে কুলম, ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করি। সিজিএস ইউনিট কি? স্ট্যাট কুলম, স্ট্যাট ফর স্ট্যাটিক, স্ট্যাট কুলম। और আরেকটাও নাম দেওয়া হয় যেটা হচ্ছে ইএসইউ অফ চার্জ, যেটা ফুল ফর্ম হচ্ছে ইএসইউ মিন্স ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এখানে দেখো সিজিএস এর ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম আর এসআই এর ইউনিট হচ্ছে কুলম। তাহলে সিজিএস আর এসআই এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা রিলেশন থাকবে। সেই সিজিএস আর এসআই এর মধ্যে যে রিলেশনটা সেটা আমরা এবার দেখব, যে 1 কুলম ইজ ইকুয়ালস টু কত স্ট্যাট কুলম। ঠিক আছে, দেখো
1 coulomb is equals to 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম্ব। এটা হচ্ছে সিজিএস আর এসআই এর মধ্যে রিলেশন। 1 coulomb is equals to 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম্ব or ESU চার্জ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, ডাইমেনশন কি? ডাইমেনশন কিউ, তো কিউ মিনস হবে আই টি, আই ইন্টু টি, এটা হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, এটা আমরা মোটামুটি এখানে বলতে পারি। এবার দেখো, এখানটা মুছছি আমি। এবার কিছু কিছু আমি এক্সাম্পল বলি। যেমন দেখো, তখন বললাম যে একটা অ্যাম্বারকে যদি আমরা ফ্লানেল দিয়ে রাব করি, তাহলে অ্যাম্বারেতে হচ্ছে একটা চার্জ প্রডিউস করছে, বিকজ সে স্মল অবজেক্ট বা পিস অফ পেপার এগুলোকে অ্যাট্রাক্ট করে। গ্লাস রডকে যদি আমরা সিল্ক দিয়ে রাব করি, সেক্ষেত্রেও তাই হচ্ছে। তাহলে এখানে এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা টোটালটাই কিন্তু রাব করার জন্য হচ্ছে। দ্যাট ইজ স্ট্যাটিক charge is produced by rubbing, রাব করার জন্য হচ্ছে, তাহলে লিখলাম আমি বাই রাবিং। ওকে, দ্যাটস ওয়াই এটাকে রাব করছি, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্সের জন্য জেনারেট হচ্ছে, তার জন্য এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, যেটা হচ্ছে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে ফ্রিকশনাল ইলেকট্রিসিটিও বলা হয়। ওকে, দেন দেখো, এরপর আমি যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে, ধরো একটা গাড়ি, যে গাড়িগুলো লং ডিস্টেন্স কভার করে, ঠিক আছে, যেমন ধরো তেলের ট্রাঙ্কার যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রেই বিশেষত দেখা যায়। তো তেলের যে ট্যাঙ্কার গুলো হয়, লং ডিস্টেন্সে যখন যাচ্ছে, তখন ওই গাড়িটার যে টায়ার, সেই গাড়িটার টায়ারের সাথে রোডের অবভিয়াসলি একটা ফ্রিকশনাল ফোর্স অল টাইম জেনারেট হচ্ছে। তাহলে ওই গাড়িটার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু চার্জ স্টোর হচ্ছে ডিউ টু ফ্রিকশনাল ইলেকট্রিসিটি বা ডিউ টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি আমাদের জেনারেট হয় সেখানে, তাহলে ফ্রিকশনাল স্ট্যাটিক ইলেকট্রিসিটিও সেখানে জেনারেট হবে বা চার্জ স্টোর হবে। তাহলে চার্জটা যদি ওর মধ্যে স্টোর হয়, হিউজ অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো একসময় ব্লাস্ট করে যেতে পারে বা ফায়ারিং হতে পারে তার মধ্যে। তার জন্য আমরা কি করি, যে লং ডিস্টেন্সে যে কারগুলো যায়, যেগুলোকে আমরা ট্রাক বলি অ্যাকচুয়ালি, সেই ট্রাক গুলোকে কি করা হয়, ট্রাক গুলোর দেখবে সামনের দিকে বা পিছনের দিকে একটা চেন দিয়ে একটা গ্লাস বা মেটালিক যে কোনো কিছু একটা হ্যাং করা থাকে। তার ফলে কি হয়, সে যখনই যে কোনো হাম্প বা উঁচু কোনো জায়গা প্লেস সেটাকে কভার করে, যখনই দেখো গাড়িটা উঁচু কোনো প্লেসকে কভার করতে চাইছে, তখনই ওই গ্লাসটা বা ওই চেনটা গ্রাউন্ডের সাথে টাচ করে। আর গ্রাউন্ডের সাথে টাচ করলেই সেই চার্জটা সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে চলে যায়, মানে যে চার্জটা আমার স্টোর ছিল সেই চার্জটা সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে চলে গেল। দ্যাট ইজ ব্লাস্ট হওয়া বা ফায়ারিং হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া গেল। তাহলে চার্জ যদি হিউজ পরিমাণে আমরা স্টোর হতে থাকে, একসময় কিন্তু ব্লাস্ট করে যেতে পারে। ওকে, এইটা আমি একটা বলতে পারি এর এক্সাম্পল। ওকে, নেক্সট আসি হচ্ছে কাইন্ড অফ ইলেকট্রিক চার্জ। এটা তো আমরা জানি মোটামুটি যে কি কি চার্জ হয়। একটাকে তো আমরা বলবো পজিটিভ চার্জ, আর একটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ চার্জ। এটা মোটামুটি আমাদের জানা আছে। এখানে লিখে দিচ্ছি সেটা। একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে
নেগেটিভ চার্জ। ওকে, এবারে যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ বলছি, এখানে যদি আমরা এমন করি যে কোন বডিটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, কোন বডিটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আমরা কি করে পাবো? সেজন্য ইলেকট্রোস্ট্যাটিক্স সিরিজ আছে একটা, যে সিরিজটা আমি লিখছি সেটা তোমাদের বইতেও দেখবে দেয়া আছে। জেনারেলি আমাদের বুকস গুলোতে হচ্ছে 14টা দেয়া আছে দেখবে, ঠিক আছে? অনেক বইতে 12টাও দেওয়া থাকে, অনেক বইতে 14টাও দেওয়া থাকে। কিভাবে কি হয় আমি সব আসছি। ফার্স্ট আর সেকেন্ডে লিখেছি হচ্ছে ফ্লানেল। ব্যাপারটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করে আসে সেটা বোঝার জন্য এই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজটা আমরা ইউজ করি। ফার্স্ট অফ অল এখান থেকে আমি কি নিলাম, এখান থেকে একটা নিচ্ছি আমি ইবোনাইটের কোন একটা বার নিচ্ছি, এটা লিখে দিলাম ইবোনাইট বার। আর একটা নিচ্ছি এখানে গ্লাস রড বা গ্লাস বার। ওকে, এইটাকে রাব করছি সিল্ক দিয়ে, আর ইবোনাইটটাকে রাব করছি রেজিন দিয়ে। ঠিক আছে, ইবোনাইটের বারটাকে রাব করছি রেজিন দিয়ে, আর গ্লাস বারটাকে রাব করছি হচ্ছে সিল্ক দিয়ে। এরপর ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে বলছে যদি ফার্স্টেরটাকে দিয়ে সেকেন্ডটাকে রাব করি, ঠিক আছে, ফার্স্টেরটাকে দিয়ে সেকেন্ডটাকে যদি রাব করি তাহলে ফার্স্টেরটা প্লাস সেকেন্ডেরটা মাইনাস, মানে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে যে প্রথমে আছে সেটা হবে প্লাস, যে পরে আছে সে হবে মাইনাস। ঠিক আছে, দ্যাট ইজ এটা ঠিক এইভাবে বলা যায় যে দি ওয়ান, বা এরকম ধরো আমি লিখে দিচ্ছি ফার্স্ট ওয়ান ইজ পজিটিভ and second one is negative. দেখ, ফার্স্ট অফ অল ইবোনাইট কি শেষে আছে, রেজিন কি তার আগে আছে? রেজিন 11 রেজিন আছে আর 14 আছে ইবোনাইট। তাহলে ইবোনাইটকে যদি আমি রেজিন দিয়ে রাব করি তাহলে অবভিয়াসলি ইবোনাইটে হবে নেগেটিভ। ওকে, আর যদি এমন করা হয় এই যে গ্লাস রডকে সিল্ক দিয়ে, তাহলে সিল্ক কোথায় আছে? সিল্ক আছে 6 এ, আর গ্লাস রড আছে 4, তাহলে গ্লাস রডে হবে প্লাস, কারণ গ্লাস রড আগে আছে। তাহলে তখন দেখা যাচ্ছে এই দুটো অ্যাট্রাক্ট করছে। কোন দুটো? অবভিয়াসলি এইটা। তাহলে অ্যাট্রাক্ট করছে মানে হচ্ছে অবভিয়াসলি তাদের মধ্যে অপোজিট নেচারের চার্জ জেনারেট হয়েছে, রাইট? ঠিক আবার যদি আমি এইরকম ভাবি যে এই ইবোনাইটের যে বারটা, সেই ইবোনাইটের বারটাকে আমি ইবোনাইটের না নিয়ে আমি অন্য কিছু নিয়ে নিলাম, উডেন নিয়ে নিয়েছি, ইবোনাইটের না নিয়ে উডেন নিয়ে নিয়েছি। উডেনকে রেজিন দিয়ে রাব করছি আর ওদিকে গ্লাস রডকে সিল্ক দিয়ে রাব করছি। তখন উড রেজিনের আগে আছে, তাহলে উডে হয়ে যাবে প্লাস, আর গ্লাস রডে তো অলরেডি প্লাস ছিল, তাহলে তখন এই দুটো কি করবে? রিপালস করবে। মানে এরকম ধরো আমরা এক্সাম্পল এর থেকে বলতে পারি। এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, যেটা রিপ্রেজেন্ট করছে বা ডিফাইন করছে বা ডিটেক্ট করছে যে কোনো বডির রাব করার ফলে সেই বডিটাতে কোনটাতে পজিটিভ চার্জ আসবে বা কোনটাতে নেগেটিভ চার্জ আসবে। cannot generate new charge, এই ব্যাপারটা এটা এক্সপ্লেন করা যাক। যে রাবিং কিন্তু আমরা বলতে পারি যে নতুন কোনো চার্জ কিন্তু প্রডিউস করে না। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে কোনো একটা বডিকে যখন রাব করা হয়, ঠিক আছে, মানে ফ্রিকশনাল ফোর্স তো সেখানে জেনারেট হয়। রাব করার ফলে সেই যে অ্যাটমটা আমরা নিচ্ছি, সেই অ্যাটমটার যে আউটার অরবিট গুলো আছে, দ্যাট ইজ এটা নিউক্লিয়াসটা,
এটা নিউক্লিয়াস যদি ধরি, এখানে নিউট্রন আর প্রোটন আছে, বাইরের অরবিট গুলোতে ইলেকট্রন আছে দুটো, তারপরটা 6টা, এইভাবে আছে। আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? ফ্রি ইলেকট্রন। আর এটাকে আরো বলা যায় লুজলি বাউন্ড ইলেকট্রন। যখন আমরা রাব করি এই ফ্রি ইলেকট্রন গুলো বা এই লুজলি ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি এমিট করে, নতুন কিছু চার্জ জেনারেট হয় না, এই চার্জটাই কিন্তু যে বডিকে রাব করছি সেই বডিতে অ্যাকচুয়ালি জেনারেট করে। আরো কিছু থিওরি আমি বলছি পরে, যে প্রিন্সিপালটা এখন হচ্ছে রাবিং এর জন্য কিন্তু নতুন কোনো কিছু চার্জ কিন্তু প্রডিউসড হচ্ছে না, এইটা জাস্ট আমরা এখান থেকে বলতে পারি। এর কজটা আমি ইলেকট্রনিক থিওরি দিয়ে আরো একটু পর বোঝাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো, এরপর আমি আসছি যে রিপালশন ইজ দি কনক্লুসিভ টেস্ট ফর ইলেকট্রিফিকেশন। প্লাস চার্জকে রিপালস করে, ঠিক আছে, মাইনাসকে রিপালস করে, ঠিক আছে, কিন্তু প্লাস চার্জকেও কিন্তু অ্যাট্রাক্ট করে। যে টু সেম টাইপ অফ বা টু সেম নেচার চার্জ attract each other when charge of one body is much larger than the other body। ধর একটা হচ্ছে 1000 কুলম আর একটা হচ্ছে 1 কুলম, তখন 1000 কুলমটা 1 কুলমটাকে নিয়ে এটা হয়ে যাবে 1001 কুলম আর এটা হয়ে যাবে 0 কুলম। 0 কুলম মানে হচ্ছে আনচার্জড বডি, আর এটা তো অবভিয়াসলি চার্জড বডি। we know that charged body attracts uncharged body। চার্জ বডি কিন্তু আনচার্জ বডিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তাহলে দেখ এখানে যে রিপালশন, যেটা পজিটিভকে বা নেগেটিভকে, এই রিপালশন এটা আবার অ্যাট্রাকশনেও চেঞ্জ হয়ে যাচ্ছে। কখন না, যদি একটা চার্জ আরেকটা চার্জ থেকে হিউজ অ্যামাউন্ট অফ গ্রেটার হয়ে যায়। অ্যাট্রাকশনটা মানে এই যে অ্যাট্রাকশন ফিনোমেনা, অ্যাট্রাকশন পেয়ে গেলাম, এই যে অ্যাট্রাক্ট করছে, তাহলে অ্যাট্রাক্ট হচ্ছে পজিটিভ অ্যাট্রাক্ট করতে পারে, আর নেগেটিভ তো হয়। তাহলে অ্যাট্রাকশনটা আমার কনক্লুসিভ টেস্ট নয়, রিপালশনটা হচ্ছে কনক্লুসিভ টেস্ট। ওকে, এবার দেখ চলে আসছি নেক্সট পার্ট। ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিফিকেশন। এবার এই পার্টটা আমরা চলে আসছি। দেখ, ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিফিকেশন, ইলেকট্রনিক থিওরি এটা কি রকম? এটা ব্যাপারটা হচ্ছে, দেখ আমরা মোটামুটি ভাবে জানি যে ধর এই বডিটা, ঠিক আছে, এই বডিটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো,
দ্যাট ইজ এখানে যদি আমি লিখি ইফ এ বডি অ্যাকসেপ্ট সাম ইলেকট্রন then the body is negatively charged and if a body emit some electron then the body is positively charged. দেখ এটা তোদের মোটামুটি সবাই জানা আছে যে ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে সেই বডিটা নেগেটিভলি চার্জ হবে, আর ইলেকট্রন যদি সে এমিট করে সেই বডিটা পজিটিভলি চার্জ হবে, অ্যানায়ন আর ক্যাটায়ন। এই আইডিয়াটা নিশ্চয়ই সবার আছে। এখানে আমি বলতে পারবো ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, এটা একটা। ওকে, দ্যাট ইজ ইলেকট্রনের যে ডেফিসিয়েন্সি হচ্ছে এটা এখানে আমি বলতে পারি। দ্যাট ইজ ইলেকট্রন এমিশন অর ইলেকট্রন অ্যাকসেপ্ট, এই দুটোর জন্য কিন্তু কোনো একটা বডি পজিটিভ বা নেগেটিভ যে চার্জটা পাচ্ছে সেটা এখান থেকে বলা যায়। তাহলে এই ফিনোমেনাটা থেকে আমরা একটা জায়গায় যাচ্ছি যে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা কি রকম? এই কোয়ান্টাইজেশন অফ চার্জটা এটা হচ্ছে the charge carried by a body is integral multiple of electronic charge. দ্যাট ইজ কোন একটা বডির যে চার্জ, সেই কোন একটা বডির চার্জ কিন্তু অল টাইম হবে তোর ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ। সেটা দেখো আমি উপরে লিখছি যে কিউ ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস এনি, হোয়ার এন ইকুয়ালস টু 1 2 3 4 এক্সেট্রা এক্সেট্রা। কখনোই কিন্তু 1.1 বা 2.1 বা 3.2 4.5 এক্সেট্রা এক্সেট্রা এটা হবে না। ওকে, তাহলে কোনো একটা বডির চার্জ অল টাইম কিন্তু ইলেকট্রনিক চার্জের মাল্টিপল হবে। তাহলে আমি বলতে পারি দেখ দি চার্জ অফ এ বডি (3.2 into 10 to the power minus 19 coulomb exist since 3.2 into 10 to the power minus 19 is equals to minus 1.6 into 10 to the power minus 19. যেটা বলছিলাম minus 1.6 into 10 to the power minus 19 into 2, তাহলে এই 2টা তো একটা ইন্টিজার নাম্বার, তাহলে এই minus 3.2 into 10 to the power minus 19 কুলম্ব এটা কোন একটা বডি চার্জ হতে পারে, রাইট? বাট Q equals to minus 3.8 into 10 to the power minus 19 coulomb is, এই ভ্যালুটা কিন্তু এই জায়গাতে ফ্র্যাকশন আসবে। মোটামুটি কত আসবে? এটা 2.38 এরকম ধরে আসবে।
তাহলে এটা তো কোনো ইন্টিজার নাম্বার নয়, নট অ্যান ইন্টিজার নাম্বার। তাহলে এইটা কিন্তু কোনো বডির চার্জ হতে পারে না। দেখ এখানটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এবার দেখ আমি একটা জিনিস বলি তোদের, যে কোনো একটা বডি, হ্যাঁ সেটা ধর আমি যদি বলি যে একটা হচ্ছে আনচার্জড বডি, আনচার্জড বডি, আমি তিনটে জিনিস লিখছি, একটা আনচার্জ লিখেছি, একটা লিখছি পজিটিভলি চার্জড বডি, আর একটা লিখছি নেগেটিভলি চার্জড বডি। দেখ এই জায়গাটায় আমি লিখতে পারবো, এই যে আনচার্জড বডির ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ চার্জ ইকুয়ালস টু নাম্বার অফ নেগেটিভ চার্জ। আনচার্জ বডি যখন বলছি সেখানে নাম্বার অফ নেগেটিভ চার্জ, নাম্বার অফ পজিটিভ চার্জ সেম, আর এটার ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ চার্জ greater than নাম্বার অফ নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জের যদি কোনো বডি হয় তাতে নাম্বার অফ যে পজিটিভ চার্জ সেটা গ্রেটার আছে, সেম অ্যাজ এটার ক্ষেত্রে নাম্বার অফ নেগেটিভ চার্জ গ্রেটার দেন নাম্বার অফ পজিটিভ চার্জ। তাহলে এই নাম্বারের রেসপেক্টে আমরা কোনো বডি আনচার্জ না পজিটিভ না নেগেটিভ এটা বলতে পারি। তাহলে যে কোনো একটা বডির ক্ষেত্রে, দ্যাট ইজ ফর এনি বডি the total number of positive and negative charge is always constant। যে কোনো একটা বডির কিন্তু যে টোটাল আমাদের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আছে এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। আর আগে যেটা পেয়েছিলাম এই যে কিউ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ এনি, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কিউ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনি যেটা সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, আর আমাদের এইমাত্র যেটা লিখলাম যে কোনো বডির ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ আর টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জ সেটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ, এটা কোয়ান্টাইজেশন অফ চার্জ। সলিড যে মেটেরিয়াল, এই সলিড মেটেরিয়ালটাকে অ্যাকর্ডিং টু কন্ডাক্টিভিটি ওয়াইজ তিনটে পার্টে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, থার্ড হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে,
তার মধ্যে কন্ডাক্টরের মধ্যে ফ্রি চার্জ ক্যারিয়ার এটা হচ্ছে গ্রেটার। কন্ডাক্টরের মধ্যে ফ্রি চার্জ ক্যারিয়ারটা হচ্ছে গ্রেটার। কত হয়? মোটামুটি 10⁻23 পার মিটার কিউব। ঠিক আছে। ইনসুলেটর হচ্ছে নাম্বার অফ ফ্রি চার্জ ক্যারিয়ার ইজ ভেরি স্মল। ইনসুলেটর মানে থাকে না এমনটি নয়, থাকে কিন্তু খুবই কম নাম্বার, সেটা হচ্ছে 10⁻7 পার মিটার কিউব। আর সেমিকন্ডাক্টরে ইন্টারমিডিয়েট, দ্যাট ইজ নাম্বার অফ ফ্রি চার্জ ক্যারিয়ার অর্ডার অফ 10⁻16 থেকে 10⁻19 পার মিটার কিউব। একটা হচ্ছে সিলিকনে আর একটা হচ্ছে জার্মানিয়াম। কন্ডাক্টরের এক্সাম্পল তো সবাই জানিস, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, জিঙ্ক এক্সেট্রা এক্সেট্রা। ইনসুলেটর কি হবে? উড, গ্লাস। আর সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মানিয়াম। তাহলে নাম্বার অফ ফ্রি চার্জ ক্যারিয়ার, যেটাকে আমরা ইলেকট্রন বলছি এখানে কন্ডাক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে সব থেকে গ্রেটার। ইনসুলেটরের ক্ষেত্রে নাম্বারটা খুবই কম। তাকে যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, দেখ উড আছে, উডের সাথে আমি কিছুটা হালকা জল দিয়ে দিলাম, মানে একটা কাঠ আছে আমার কাছে, কাঠটাকে জলে ভিজিয়ে দিলাম, তাহলে কিন্তু সে কারেন্ট কন্ডাক্ট করে। ওকে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দু ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, একটাকে আমরা বলি ইলেকট্রন আর একটাকে আমরা বলি হচ্ছে হোল, যেটা নিয়ে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্স চ্যাপ্টারতে জানবো। তাহলে এখানে পেয়ে গেলাম, দেখ যে চার্জ ক্যারিয়ার নাম্বার সব থেকে বেশি কোথায়, সেটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে। ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশনের ব্যাপারটা কি? ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশনের ব্যাপারটা হচ্ছে, দেখ ধর এইটা একটা চার্জড বডি, হ্যাঁ, আর এইটা হচ্ছে একটা আনচার্জড বডি। একটা চার্জ বডি, ধর এটা চার্জ হচ্ছে পজিটিভ। একটা চার্জ বডিকে একটা আনচার্জ বডির সামনে আনলে, এটা আনচার্জ বডি ইনিশিয়ালি, এখানে অ্যারো সাইন দিয়ে লিখে দিচ্ছি আনচার্জড বডি, আর এটা হচ্ছে চার্জড বডি। তাহলে দেখ এখানে আমার যেটা বলার, ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন কি বলছে, যে একটা আনচার্জড বডির সামনে আর একটা যদি চার্জড বডিকে আমরা আনি, তাহলে আনচার্জড বডিটার ফ্রন্ট সারফেসে অপোজিট চার্জ আর ব্যাক সারফেসে সেম চার্জ। দেখ এখানে প্লাস কে এনেছি, তাহলে ফ্রন্ট সারফেসে বলছে অপোজিট নেচারের চার্জ আর ব্যাকে বলছে সেম নেচারের চার্জ। দ্যাট ইজ, এটা বলা যায় যে ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন electrostatics induction state that if a charged body is placed in front of a uncharged body, then opposite charge is induced
in the near surface and same nature charge is induced in the far surface। ঠিক আছে, তার সাথে লেখা দিয়ে যায় টেম্পোরারিলি বা টেম্পোরারি, যা কিছু লিখে দিতে পারিস টেম্পোরারি। ব্যাপারটা কি দেখ, ব্যাপারটা হচ্ছে যে এই বডিটাকে আমি যখনই সরিয়ে নেব তখন কিন্তু এইটার কোনো এক্সিস্টেন্স থাকবে না। এই বডিটাকে যখনই আমি সরিয়ে নেব তখন কিন্তু এই যে চার্জগুলো প্রডিউসড হয়েছে এই চার্জের কিন্তু কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না। ওকে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এই টোটাল বডিটা কিন্তু আনচার্জডই রয়েছে, জাস্ট তার ফ্রন্ট সারফেসে হচ্ছে অপোজিট চার্জ আর ব্যাক সারফেসে হচ্ছে সেম নেচারের চার্জ। এটা হচ্ছে ইন্ডাকশন থিওরি। ঠিক আছে, এটা থিওরিটা। এবার কেন হলো এরকম দ্বারা হঠাৎ করে, যে কেন এর ফ্রন্টে মাইনাস হলো ব্যাকে প্লাস হলো, মানে হচ্ছে অ্যাকচুয়ালি অপোজিট নেচারের চার্জ এখানে আর সেম নেচারের চার্জ এখানে, এটা হঠাৎ করে কেন আসতে গেল? ঠিক আছে, এইটা এবার আমরা দেখব। একটা জিনিস আমি শুধু জাস্ট এখানটা লিখে দিচ্ছি যে ইফ দি charge body is removed, then the induced charge will disappear induced charge will disappear। এটা লিখে দিতে পারি। যখনই কিন্তু আমরা যে চার্জ বডিটাকে আমরা সরিয়ে নেব তখনই কিন্তু ওই ইনডিউসড চার্জগুলো অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার। আর কোনটাকে কি বলে, এই যে চার্জটা, যে চার্জটার জন্য অ্যাকচুয়ালি এতে চার্জ প্রডিউসড হচ্ছে, এই যে এই চার্জের জন্য এটা প্রডিউসড হচ্ছে, তাহলে এই চার্জটাকে আমরা বলবো হচ্ছে ইনডিউসিং চার্জ। আর যে চার্জগুলো প্রডিউসড হচ্ছে দ্যাট ইজ এইটা বা এইটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইনডিউসড চার্জ। এটা হচ্ছে ইনডিউসিং চার্জ, এটা হচ্ছে ইনডিউসড চার্জ। ওকে, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ইলেকট্রনিক থিওরি অফ এইখানে শুধু হেডিং করে দিচ্ছি ইলেকট্রনিক থিওরি। ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন, এই ব্যাপারটা। এই জিনিসটা খুবই আমাদের ইম্পর্টেন্ট জিনিস। দেখ কিরকম হয় ব্যাপারটা হচ্ছে, ধর এই একটা বডি কন্ডাক্টর, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ সব আছে, তাহলে এই নেগেটিভ এই পজিটিভ ঠিক এরা এইভাবে থাকে, তো নেগেটিভ পজিটিভ এইভাবে থাকে। ডাইপোল আমরা পরের চ্যাপ্টারে পড়বো, ঠিক এইভাবে ডাইপোল ফর্মে থাকে। হ্যাঁ, এরা হ্যাপাজার্ডলি ওরিয়েন্টেড হয়ে থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে নন পোলার সাবস্টেন্স। আর যদি ঠিক ডিরেকশনে ওরিয়েন্ট হয়ে থাকে তাহলে আমি তাকে বলবো পোলার সাবস্টেন্স, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আসবো। ঠিক আছে, এরকম ধরা দেখ আমি টোটালটা ড্র করে দিচ্ছি। দেন দেখ আমি কি করছি, এখানে একটা চার্জড বডি নিয়ে আসছি, প্লাস চার্জের বডিকে নিয়ে এলাম।
এটাই দেখ, যত নাম্বার ইলেকট্রন ছিল তত নাম্বারই পজিট্রন ছিল, তার জন্য এই টোটালটা হচ্ছে আনচার্জ। এরপর যখনই আমি এই চার্জ বডিটাকে নিয়ে এলাম প্লাস চার্জের বডিটাকে, তাহলে সে কি করবে, এই নেগেটিভ চার্জগুলোকে এই ধারে অ্যাট্রাক্ট করে নিল। ঠিক আছে, তাহলে নেগেটিভ চার্জ যখনই অ্যাট্রাক্ট করে নিল, এই পজিটিভ, দেখ এই পজিটিভ চার্জের কাছে তো এই নেগেটিভ চার্জগুলো আছে, তাহলে একে বেশি অ্যাট্রাক্ট করছে, তখনই এই পজিটিভটা এই মাইনাসকে মানে নেগেটিভকে মিনিমাইজ করলো। এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। ঠিক সেম অ্যাজ এ পাশেরটাকে, তাহলে এই টোটালটা অ্যাকচুয়ালি মিনিমাইজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে পড়ে থাকছে কি, দেখ ওয়ান সাইড নেগেটিভ, আদার সাইড হচ্ছে পজিটিভ, রাইট? তাহলে এই বডিটা আমরা তো সেটাই দেখেছিলাম যে যেটা নেয়ারাস সারফেস, সেই নেয়ারাস সারফেস হচ্ছে অপোজিট চার্জ, আর ফার অ্যাপার্টের সারফেস হচ্ছে পজিটিভ চার্জ, মানে সেম নেচারের চার্জ, এটা তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইলেকট্রিক পোলারাইজেশন। পোলারাইজেশন মিন্স অ্যালাইন in a fixed direction। জেনারেলি দেখ, আমি তখন যেটা এঁকেছিলাম এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, আমি বললাম ওটা পোলার সাবস্টেন্স হলে, ঠিক আছে, বাট তারা কিন্তু হ্যাপাজার্ডলি ওরিয়েন্টেড হয়ে থাকতে পারে, মানে ঠিক এইরকম, মানে একটা হয়তো মাইনাস প্লাস এই ধারে, একটা হয়তো মাইনাস প্লাস এই ধারে, একটা এই ধারে, এটা হ্যাপাজার্ডলি এরম ধারা ওরিয়েন্ট হয়ে আছে। যখনই এরম ধারা এই একটা পজিটিভ চার্জের সামনে নিয়ে এলাম, প্রথম হচ্ছে সব কটা এরম ধারা অ্যারেঞ্জ হয়ে গেল। এই যে পাশাপাশি ড্র করেছিলাম, এটাকে যদি আমি এরম ধারা ড্র করি এখানটায়, দেখ মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক এইভাবে ওরিয়েন্ট হয়ে গেছে তারা ফার্স্টে। ঠিক আছে, তারপর তো হচ্ছে এ কাছে আছে, তার মানে মাইনাস চার্জ গুলো কাছে আছে, তার মানে একে বেশি অ্যাট্রাক্ট করছে, তাহলে তার পরের যে চার্জ গুলো আছে সেগুলোর প্রতি যে রিপালশন বল অ্যাট্রাকশন বল, সেই অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্সটা কম। তার ফলে কি হচ্ছে, এইখানে যে প্লাসটা ছিল সে তার পাশের মাইনাসটাকে মিনিমাইজ করছে, তার পাশের মাইনাসটা তার পাশের প্লাসকে এইভাবে মিনিমাইজ করে করে, আর এদিকে শুধু দেখ পজিটিভ গুলো পড়ে রয়েছে। এইটা হচ্ছে আমাদের ইন্ডাকশনের ইলেকট্রনিক থিওরি, এটা দিয়ে আমরা বলতে পারি। আরেকটা দিয়েও তুই ইলেকট্রনিক কনফিগারেশন, মানে যেগুলো আমরা অরবিট দিয়ে ড্র করি, সেটা দিয়েও করে বলা যায়। হ্যাঁ, দেখ সেরকম দ্বারা আমি একটা ড্র করছি, মানে ওই ফিগার দিয়ে, শুধুমাত্র থিওরি তো একই। দেখ ভাব, এরকম দ্বারা জেনারেলি ছিল, অরবিট গুলো। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা ড্র করি, এটায় দুটো, তারপরটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 1 2 3 4 5 6 7 8 9 10 2 6 10 এইভাবে থাকবে, যেটা অর্ডারটা হয়। তো দেখ, আমি এইখানে আরো কটা এইভাবে নাম্বারিং আর ঠিক করছি না, এইভাবে কটা দিয়ে দিলাম। এই ডটেড লাইন দিয়ে যেগুলো দিয়েছি, সরি এই যে পয়েন্ট দিচ্ছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, এবার ভাব, এই জায়গাটায় আমরা একটা পজিটিভ চার্জড বারকে এনেছি, তাহলে যে ধারে যত ইলেকট্রন আছে সব ইলেকট্রন গুলি এই ধারে আসতে চাইবে, তার মানে এর পরের যে ফিগারটা হবে দেখ, ঠিক এইরকম দ্বারা ফিগারটা হতে চাইবে। দেখ মানে সব ইলেকট্রন গুলো এই কাছাকাছি চলে আসতে চাইবে, মানে এগুলো আরো কাছে হবে, তার মানে জিনিসটা ঠিক এইরকম দ্বারা হয়ে যাবে।
সব ইলেকট্রনগুলো এই কাছে চলে আসছে। দ্যাট ইজ এদিকটা হচ্ছে এক্সেস অফ ইলেকট্রন, ঠিক? তাহলে এক্সেস অফ ইলেকট্রন, আর এই দিকটা কি আছে, এই যে পজিটিভ চার্জ আছে, তাহলে এক্সেস অফ ইলেকট্রন মানে এদিকটা নেগেটিভ চার্জ, আর এদিকটা ডেফিসিট অফ ইলেকট্রন, এদিকটা ইলেকট্রন নাম্বার কম আছে, তাহলে ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে চলে যায় তাহলে এদিকটা কি হয়ে যাবে, পজিটিভ চার্জ। তাহলে এইটা দিয়েও কিন্তু আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। ইন্ডাকশন precedes attraction। এটা তো দেখ বলার কিছুই নাই, বুঝতে পারছিস যে ইন্ডাকশন প্রিসিডস অ্যাট্রাকশন যখন বলছি মানে কি, একটা চার্জ বডিকে যদি একটা আনচার্জ বডির সামনে আমরা নিয়ে আসি, তাহলে অ্যাকর্ডিং টু ইন্ডাকশন থিওরি ফার্স্টে কিন্তু সে কি করবে, সে তার কাছের যে সারফেসটা, দ্যাট ইজ নেয়ারার যে সারফেসটা, সে নেয়ারার সারফেস হচ্ছে অপোজিট নেচারের চার্জ তৈরি করবে, আর ফার অ্যাপার্টের সারফেসটা হচ্ছে সেম নেচারের চার্জ তৈরি করবে। তাহলে ফ্রন্ট সারফেসে বা নেয়ারার সারফেসে যেহেতু অপোজিট নেচারের চার্জ সে প্রডিউসড করে দিল, তার মানে ইন্ডাকশন হয়ে গেল। তারপর সেটাকে কি করছে, অপোজিট নেচারের মানে অ্যাট্রাক্ট করছে। তাহলে সেই সেন্সেই তুই বলতে পারিস যে ইন্ডাকশন প্রিসিডস অ্যাট্রাকশন। এটা একটা জাস্ট নর্মালি এখানে বলতে পারিস, ঠিক আছে? এরপর দেখ একটা এক্সপেরিমেন্ট আছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে কোনো একটা বডি, ঠিক আছে, সেই বডিটা চার্জড বডি কিনা আমরা কি করে বুঝবো যে কোনো একটা বডি চার্জ বডি না চার্জ বডি নয়, সেটা বুঝতে গেলে আমরা কিভাবে করব। দেখ, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। কোন একটা বডি চার্জ বডি না চার্জ বডি নয় এটা বোঝার জন্য। তো ফার্স্ট অফ অল আমি শুধু আউটলাইন ফিগারটা ড্র করছি। এরকম ধরা, এরপর এইখানটায় আমাদের একটা ডিস্ক থাকে। আচ্ছা, এখানটা একটা টিনের প্লেট, এখানটা একটা টিনের প্লেট, আর এখানে একটা কন্টেনারের মধ্যে আমরা সাম অ্যামাউন্টের, এটা হচ্ছে অ্যারো সাইন দিয়ে আমি দিয়ে দিলাম, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স। হ্যাঁ, আর এটা হচ্ছে টিন প্লেট, এটা হচ্ছে টিন প্লেট, এটা হচ্ছে কন্টেনারটা। আচ্ছা, আর এটা অ্যারো সাইন দিয়ে যদি দেখিয়ে দেওয়া যায়, ধর এই যে এটা, এটা হচ্ছে গোল্ড লিপ, আর সোনার পাতা যেটাকে বলা হয়, একবারে খুবই থিন হয়, এই যে এই দুটো। এটা একটা মেটালিক রড, এটাকেও দিয়ে দে সবগুলোই যখন বলা হচ্ছে। এটা হচ্ছে মেটালিক রড, আর এটা কি, অবভিয়াসলি এটা হচ্ছে মেটালিক ডিস্ক। দেখ, এরকম ধরো মোটামুটি ইনস্ট্রুমেন্টটা দেখতে। তো ফার্স্ট অফ অল কি করা হয়, দেখ এটা দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে বাই টাচিং আর একটা হচ্ছে বাই ইন্ডাকশন। একটা ইন্ডাকশন থিওরি দিয়ে আর একটা হচ্ছে টাচ করে। ইন্ডাকশন থিওরি মানে কি, তাকে টাচ করবো না কিন্তু। তো এইখানে ধর আমরা একটা প্লাস চার্জের বডি নিয়ে এলাম, অ্যান্ড আমি বলছি এটার সাথে টাচ করিয়ে দিয়েছি। আমি জানি না যে এটা প্লাস চার্জের বডি, হ্যাঁ, এটুকুন জানি যে এটা চার্জড বডি। তাহলে এ প্লাসই হোক মাইনাসই হোক, আমি বোঝাবার জন্য প্লাস দিয়ে কনসিডার করে বলছি, তাহলে এও প্লাস হবে, তাহলে এই রডটাও প্লাস হবে। এই রডটা প্লাস হলো, দেখ এই যে লিপ দুটো, এই লিপ দুটো প্লাস। তো
তাহলে এই লিপ দুটো যদি প্লাস হয় এই দুটো কি করবে, রিপালস করবে, যেটাকে আমরা বলতে পারি যে গোল্ড লিপ উইল ডাইভার্জ। দেখ এই যে দুটো লিপ আছে সেই দুটো লিপ কিন্তু ডাইভার্জ করে যায়, রাইট, এই দুটো লিপ। এবার দেখ এই চার্জের অ্যামাউন্টটা যদি খুবই কম হয়, মানে একবারেই কম, তাহলে এই যে দুটো প্লাস প্লাস হয়েছে এদের রিপালশনটা যদি খুব একটা কিছু বোঝা না যায়, মানে বাইরে থেকে আমি বুঝতে পারলাম না যে এই দুটো ডাইভার্জ করেছে, তার জন্য কি করা হয়, এই দুই দিকে দুটো টিনের পাত দেওয়া হয়, মানে টিনের প্লেট। তাহলে ইন্ডাকশনের জন্য দেখ এখানে যদি প্লাস হয় তাহলে অবভিয়াসলি এইগুলো মাইনাস হবে, রাইট। মানে টিনের যে প্লেট গুলো সেই টিনের প্লেট গুলো তো দেখ অবভিয়াসলি আমার হয়ে যাচ্ছে কি, অবভিয়াসলি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এবার এই নেগেটিভটা এই পজিটিভ গুলোকে আবার অ্যাট্রাক্ট করবে, মানে গোল্ড লিপেতে যেটা আছে দেখ এই যে টিন প্লেটের নেগেটিভ আর গোল্ড লিপের পজিটিভ দেখ অ্যাট্রাক্ট করছে, এ দিক থেকে অ্যাট্রাক্ট করছে, এ কে দিক থেকে অ্যাট্রাক্ট করছে, টিন প্লেটটা একে অ্যাট্রাক্ট করছে, এই টিন প্লেটটা একে অ্যাট্রাক্ট করছে। তাহলে এই যে ডাইভার্জ, অ্যামাউন্ট অফ ডাইভার্জ দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, এটা দেখ আরো ইনক্রিজ করবে এই টিন প্লেট দুটো ইনসার্ট করার জন্য, এটা বলতে পারি আমি এখান থেকে। আর দেখ এখানে এই যে হাইড্রোস্কোপিক সাবস্টেন্স গুলো কি করতে নেওয়া আছে, দেখ কিছু কিছু সময় হয় এর মধ্যে যে এয়ারটাও থাকে, ড্রাই এয়ারও কিন্তু আমাদের অনেক সময় কন্ডাক্টিং হয়েছে। কিন্তু কন্ডাক্টিং হয় কেন, এয়ারের মধ্যে অ্যাকচুয়ালি তোর কি বলবো ওয়াটার মলিকুল থাকে বলে, এয়ারের মধ্যে ওয়াটার মলিকুল থাকে বলে কিন্তু এখানে বলতে পারিস যে এই এয়ারটাও কন্ডাক্টিং হয়ে যায়। ওকে, বাট আমি চাইছি না যে ওই এয়ারটাও আমার কন্ডাক্টিং হোক, কারণ কি এয়ার কন্ডাক্টিং হয়ে গেলে দেখ গোল্ড লিপ যে দুটো আছে সেই লুপ দুটো ডাইভার্জ করবে কি আমরা বলতে পারবো না। তার জন্য এখানে কি করে রেখেছে হাইড্রোস্কোপিক সাবস্টেন্স, যে কি ওয়াটার মলিকুল গুলোকে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করবে। এটা দেয়া হয় CaCl2 ইউজ করা হয়, AgCl2 ইউজ করা হয়, ঠিক আছে, এরকম দ্বারা মোটামুটি এখানে ইউজ করা হয়, এটা বলতে পারিস। এটা যদি দেখ টাচ করার ফলে, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমি টাচ না করতাম তাহলে কি রকম দ্বারা হতো, দেখ এই জিনিসটাকে আমি একটু মুছে দিয়ে করছি তাহলেই হবে। ব্যাপারটা তাহলে দেখ এরকম ঠিক থাকছে, এই বডিটাকে এনেছিলিস, এইটা ছিল ডিস্কটা, বাদ বাকি যা ছিল, তাহলে টাচ করছিস না, তাহলে অ্যাকর্ডিং টু ইন্ডাকশন থিওরি এই সারফেসটা কি হবে, নেগেটিভ, কারণ ফ্রন্ট সারফেস যেহেতু নেগেটিভ। আর এটা তো অ্যাকচুয়ালি কানেক্টেড, তাহলে এর ব্যাক সারফেসটা কি হয়ে যাবে, পজিটিভ। আর এ পজিটিভের জন্য এ আবার নেগেটিভ, তাহলে দেখ সেই আগের যা কেস ঠিক তাই এলো, এই দুটো পজিটিভ হওয়ার জন্য ডাইভার্জ করছে আর এরা নেগেটিভ, তাহলে এদেরকে কি আরো অ্যাট্রাক্ট করবে, তার মানে এটা আরো ডাইভার্জ করবে, তার মানে আমি বুঝতে পারবো যে সেই বডিটা চার্জ বডি না আনচার্জ বডি, ঠিক আছে। এটাকে বলতে পারিস গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ, শুধুমাত্র কি কোন একটা বডি চার্জ না আনচার্জ সেটা বোঝার জন্য। এরপর হচ্ছে যে কোন একটা বডির চার্জ সেটা থাকে অল টাইম আউটার সারফেসে। দেখ প্রথম স্টেটমেন্টটা লিখছি, চার্জ অফ এ বডি উইল always distributed on the outer surface of a body।
মানে ব্যাপারটা হচ্ছে তুই যদি এরকম ধরো একটা কোনো হলো কন্ডাক্টর নিস, এই বডিটাকে চার্জ দিচ্ছিস, ধর পজিটিভ চার্জ দিয়েছিস, এই পজিটিভ চার্জটা টোটালটাই হচ্ছে এই বাইরের যে সারফেস দ্যাট ইজ আউটার সারফেস, এই আউটার সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই ইনার সারফেসটাতে কোনো রকম কিন্তু চার্জ থাকবে না। দ্যাট ইজ কিউ, আমি আই এন দিলাম, আই এন ফর ইনসাইড, ইনসাইডের চার্জটা কিন্তু জিরো। আউটসাইডের চার্জ কিন্তু এক্সিস্ট করবে, আর ইনসাইডের কিন্তু কোনো রকম চার্জ থাকবে না। ঠিক আছে, তাহলে সেই সেন্সে দেখ এটা কিরকম হবে ব্যাপারটা, মানে কেন হচ্ছে। এটা একটা এক্সপেরিমেন্ট আছে, আর একটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কনসেপশন আছে। ধর আমি যদি এই বডিটাকে চার্জ দিয়েছি, আমি কিউ ইনসাইড এখন তুলে দিলাম, এই বডিটাকে চার্জ দিয়েছি, তাহলে প্লাস চার্জ, তো প্লাস চার্জই হোক মাইনাস চার্জই হোক, দেখ এই প্লাস চার্জটা, এই প্লাস চার্জ এখানে যে প্লাস চার্জ আছে একেও যেমন রিপালস করবে, এইটা এইটাকেও তেমন রিপালস করবে, এটা এটাকেও তেমন রিপালস করবে। তাহলে প্রত্যেকটা চার্জ, আমি যদি বলি দেখ এই পেনটা, এই পেনের দুই ধারে দুটো চার্জ আছে, তাহলে যে কোনো চার্জকে অলওয়েজ দেখ রিপালস করতে চাইছে। তাহলে এও একে রিপালস করতে চাইছে, এও একে এদিকে রিপালস করতে চাইছে, এও একে এদিকে রিপালস করতে চাইছে। তাহলে সব চার্জগুলো সবসময় কি হচ্ছে, যে ভিতরের দিক থেকে যেন বাইরের দিকে যেতে চাইছে, দ্যাট ইজ ইনার কোনো পার্ট থেকে আউটার কোনো পার্টে সে ডিস্ট্রিবিউট হতে চাইছে। তার জন্যই যখন কোন একটা বডিকে তুই চার্জ দিবি, সেটা ইনার সারফেস থাকলেও সঙ্গে সঙ্গে রিডিস্ট্রিবিউট হয়ে সেটা আউটার সারফেসে চলে যায়। যেমন আমরা এরকম ধরে ঠিক আমাদের একটা কোশ্চেন পড়ে যে ইফ উই চার্জড এ ওয়াটার droplet, then what will be its radius? দেখ ভেবে দেখ, একটা ওয়াটার ড্রপলেট, সেই ওয়াটার ড্রপলেটকে আমি যাই চার্জ দিই, পজিটিভই দিই আর নেগেটিভই দিই, পজিটিভ দিলে পজিটিভটা টোটাল সারফেসে রিডিস্ট্রিবিউট করে যাবে, নেগেটিভ দিলে নেগেটিভটা টোটাল সারফেসে রিডিস্ট্রিবিউট করে যাবে। তাহলে যে কোনো চার্জকে অলওয়েজ রিপালস করবে, তাহলে রিপালস করলে তার সাইজটা কি, অ্যাকচুয়ালি সাইজটা দেখ ইনক্রিজ করতে চাইছে অল টাইম। তাহলে সাইজ ইনক্রিজ করলে সেই সেন্সে আমি বলতে পারি হচ্ছে সেই বডিটার যে রেডিয়াস, সেটা অবভিয়াসলি স্ফেরিক্যাল বডি ধরছি যেহেতু ওয়াটার ড্রপলেট আমি বলেছি। তাহলে সেই যে বডিটা দ্যাট ইজ স্ফেরিক্যাল ড্রপলেট বা ওয়াটার ড্রপলেট, তার যে রেডিয়াসটা অলওয়েজ ইনক্রিজ করবে। তাহলে এই যে লিখি যে হোয়াট উইল বি ইটস রেডিয়াস, আনসার হচ্ছে radius of the body will increase। যে বডিটার যে রেডিয়াসটা, সেই বডিটার রেডিয়াসটা কিন্তু অলওয়েজ ইনক্রিজ করবে। এটা আবার এই যে আউটার সারফেসেই সবসময় চার্জ, হ্যাঁ বলছি, ব্যাপারটা হচ্ছে একটা ওয়াটার ড্রপলেট, সেই ওয়াটার ড্রপলেটকে আমি চার্জ মানে যে কোনো কিছু একটা চার্জ দিয়েছি, তাহলে তার সাইজের কি হবে বা রেডিয়াসের কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ফার্স্ট অফ অল তুই ধরে নে এইটাই হচ্ছে দেখ একটা ওয়াটার ড্রপলেট, আমি একে আমরা চার্জ দিয়েছি, তাহলে এই পজিটিভ চার্জটাকে রিপালস করবে, সেম অ্যাজ এ কে সব কটাকে রিপালস করবে। তাহলে রিপালস করলে তারা তো আরো অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যেতে হচ্ছে, মানে এ দেখ একে রিপালস করতে চাইলে এইখান থেকে যদি দেখে আমি এরকম ধরা অ্যারো সাইন টেনে দেখাই, প্রত্যেকটাকে রিপালস করতে চাইছে। তাহলে এগুলো তো আরো দূরে মানে ফার অ্যাপার্টে যেতে চাইছে, তাহলে ফার অ্যাপার্টে যেতে চাইলে এর রেডিয়াসটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? অবভিয়াসলি ইনক্রিজ করবে। দেখ কারণ এই চার্জটাকে এ ওইদিকে যাবে, এ ওইদিকে যাবে, এ ওইদিকে যেতে চাইবে, এ ওইদিকে যেতে চাইবে, এটাও এদিকে যাবে, এটাও এদিকে যাবে, তাহলে রেডিয়াসটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে। তাহলে রেডিয়াস অফ দি বডি বা রেডিয়াস অফ দি, আমি যেহেতু এখানে দিয়েছি ওয়াটার ড্রপলেট তাই লিখে দে ওয়াটার ড্রপলেট উইল ইনক্রিজ, এটা এখান থেকে লিখতে পারি। হ্যাঁ, এটাকে প্রুফ করেছে দেখ খুবই একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ফ্যারাডেজ বাটারফ্লাই
নেট এক্সপেরিমেন্ট মানে হচ্ছে ফ্যারাডের এই বাটারফ্লাই নেট এক্সপেরিমেন্ট মানে হচ্ছে ওই প্রজাপতি ধরার যে অ্যাকচুয়ালি নেট গুলো আমরা ইউজ করি বাটারফ্লাই ক্যাচ করার জন্য সেইগুলো দিয়ে করেছিল। ব্যাপারটা কি আমরা ফিগারটা দেখে একটু উপরেই ড্র করছি আমি। অতটা ভালো আমি ফিগারটা ড্র করতে পারবো না, একটু জাস্ট দেখে নে জাস্ট। এটা হচ্ছে একটা নেট, অবভিয়াসলি মেটালিক, মানে বোঝানোর জন্য এইভাবে নেট বলা হচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে মেটালিক। এটা হচ্ছে একটা স্ট্রিং, এই স্ট্রিংটা কি করে এইখানটাকে ধরে যদি আমি টেনে দিই তাহলে এর বাইরেটা যেটা আছে এর সেটা ভিতরে হয়ে যাবে। মানে ধর যদি আমরা নাম দিয়ে দিই, আমি এর বাইরের সারফেসটার নাম দিলাম বি, ভিতরটার নাম দিলাম এ। এই স্ট্রিংটাকে ধরে যদি টানি তাহলে এই বিটা ভিতরে চলে যাবে আর এটা বাইরে চলে আসবে। কিরম ধরা বলতো, আমাদের বাড়িতে যেগুলো আমরা তো চায়ের ছাঁকনি হিসেবে ইউজ করি, চা ছাঁকনি বল বা দুধ ছাঁকনি বল, যেগুলো ইউজ করি, দেখবি একদিকটা প্রেস করে দিলে আগে যে দিকটা ইনার সারফেস ছিল প্রেস করে দিলে ওটা আউটার সারফেস হয়ে যায়, আবার ওই দিক থেকে প্রেস করে দিলে এদিকটা ইনার সারফেস হয়ে যায়। মানে ব্যাপারটা ঠিক এরকম। তার মানে এইটাকে এই স্ট্রিংটা দিয়ে যদি এদিকে টানি তাহলে এই জিনিসটা ঠিক উল্টে যাবে। ঠিক আছে, আম পাড়ার আম আম আমরা এখন আমের জিনিস বলতে পারিস, ভালো বুঝতে পারবি। আম পাড়ার জন্য যে জালগুলো ইউজ করি সেটার মতো, ঠিক আছে। ব্যাপারটা ফ্যারাডে দিয়ে কি করেছে, এই বডিটাতে একটা চার্জ দিয়েছে, এই বডিটাতে চার্জ দিয়ে ওই গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ দিয়ে দেখেছে শুধুমাত্র বি সারফেসে চার্জ আছে, এ সারফেসে চার্জ নাই। ঠিক আছে, আবার কি করেছে, এই দড়িটাকে মানে এই স্ট্রিংটাকে টেনে বি সারফেসটা তখন ভিতরে চলে গেছে, এ সারফেসটা বাইরে চলে গেছে। তখন আবার আবার গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ দিয়ে দেখছে, তখন দেখছে মানে ছবিটা ঠিক তখন উল্টো হয়ে যাবে ব্যাপারটা। মানে দেখতে দেখ ঠিক এরম ধরা হবে। মানে এরকম ধরে যদি ধরো আমি ফিগারটা একটু ড্র করে দিই, এই বি সারফেসটা ভিতরে চলে গেল আর এ সারফেসটা বাইরে চলে গেল। গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ দিয়ে এইটাতে দেখেছিল বিটায় হচ্ছে চার্জ আছে, মানে আউটার সারফেসে। আবার এইটাতে যখন উল্টে দিয়েছিস তখন দেখছে এ তে হচ্ছে চার্জ আছে, তাহলে অল টাইম হচ্ছে বাইরের দিকে চার্জ থাকে। আর কেন থাকে সেটা তো এইমাত্র আমি বললাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এটা হলো। নেক্সট আমি একটা জিনিস আসছি, এর আন্ডারই এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক স্ক্রিনিং বা ইলেকট্রিক স্ক্রিন। ইলেকট্রিক স্ক্রিনিংটা আমি নেক্সট চ্যাপ্টারে বলবো, এখানে আমি বলে দিচ্ছি ইলেকট্রিক স্ক্রিন। ইলেকট্রিক স্ক্রিন ব্যাপারটা কি, দেখ ধর আমার কাছে এখানটা একটা কোনো অবজেক্ট আছে, ঠিক আছে, আমি চাইছি যে এই অবজেক্টটাকে কোনোভাবে আমি চার্জড বডি হতে দেব না। আবার বলছি, আমি চাইছি যে এই অবজেক্টটা যেটা, এটা অবভিয়াসলি কন্ডাক্টিং অবজেক্ট ধরে নে, মানে কন্ডাক্টিং মেটেরিয়াল ধরে নে, এই অবজেক্টটাকে আমি কোনোভাবেই চার্জড হতে দেব না। তার জন্য আমি কি করছি, এর আউটার সারফেস দিয়ে আমি এরকম ধরে একটা বক্স করে দিলাম, এটা মেটালিক। এবার তুই এটাকে চার্জ দে, মানে কিউ চার্জ দে,
দেখ এটাকে যদি আমি কিউ চার্জ দিই এরপর, তাহলে ভাব আমরা তো এইমাত্রই দেখে এলাম শুধুমাত্র বাইরের সারফেসেই চার্জ থাকবে, রাইট? এর বাইরের সারফেসে আমরা চার্জ দিয়ে দেয়। দেখ এবার জিনিসটা ভেবে দেখ যে এই বডিটাকে তুই চার্জ করেছিস, এই চার্জটা বাইরের সারফেসে রিডিস্ট্রিবিউট হয়ে গেছে, ভিতরে তো কোনো চার্জ নাই। তাহলে ভিতরে চার্জ নাই মনে হচ্ছে এই বডিটাতে কিন্তু কোনো রকম চার্জ যাবে না। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রিকের হাত থেকে এই যে বডিটা, এই বডিটা মানে কোন রকম ইলেকট্রিফাইড হলো না। তাহলে এই যে বলতে পারিস প্রসেসটা, মানে যে প্রসেসটার মাধ্যমে আমি কোনো একটা অবজেক্টকে ইলেকট্রিকের হাত থেকে রক্ষা করলাম, মানে এই বডিটা ইলেকট্রিক হলো না, সেইটা হচ্ছে তোর ইলেকট্রিক স্ক্রিন। মানে তাহলে ইলেকট্রিক স্ক্রিন কোনটা? ইলেকট্রিক স্ক্রিন হচ্ছে এইটা, এই যে স্কোয়ার শেপের, দেখ আমি এখানে স্কোয়ার শেপের দিয়েছি, এই স্কোয়ার শেপের যে আমরা মেটালিক বডিটা ইউজ করেছি, এটা হচ্ছে আমার ইলেকট্রিক স্ক্রিন। দেখ হলো। নেক্সট এবার আমি চলে আসবো ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ডিস্ট্রিবিউশন অফ চার্জ, এই ব্যাপারটা কিরকম দাঁড়া? ডিস্ট্রিবিউশন অফ চার্জ ব্যাপারটা দেখ এইখানে একটা টার্ম আসবো আমরা, যেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। ব্যাপারটা কিরকম দাঁড়া? দেখ আমি তিনটে ফিগার ড্র করছি, একটা স্ফেরিক্যাল শেপ ধরলাম, এটা একটা ধর এই এরকম একটা শেপ ধরলাম মোটামুটি, আর একটা স্কোয়ার শেপ ধরলাম। দেখ চার্জ ডেনসিটি, ডেনসিটি বলা মানে কি? দেখ ডেনসিটি মিনস হচ্ছে আমরা নর্মালি জানতাম মাস বাই ভলিউম, ঠিক আছে? তোর সেটা ভলিউম যদি হয়, সারফেস যদি হয় কি বলতাম? মাস ডিভাইডেড বাই এরিয়া, লেন্থ যদি হয় মাস ডিভাইডেড বাই লেন্থ। তাহলে এখানে চার্জ দিয়ে বলছিস, চার্জ কোথায় আছে? সারফেসে। তাহলে সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইজ ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই, এখানে কি লিখতে পারি? সারফেস এরিয়া। চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, সারফেস এরিয়া হচ্ছে এ, রাইট? তাহলে এবার দেখ আমি বলতে পারি যে সারফেসটা যদি ইউনিফর্ম হয়, তাহলে দেখ চার্জটা ডিস্ট্রিবিউট হবে ইউনিফর্মলি। তাহলে কোন একটা বডির শেপ যদি তোর ইউনিফর্ম বা স্ফেরিক্যাল হয়, এখানে স্ফেরিক্যাল, এক্সাম্পলটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল হলে সেই বডিটার চার্জটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। কিন্তু এইরকম শেপ হলো দেখ এই জায়গাটার এরিয়া কম, এই জায়গাটার এরিয়া লেস কম্পেয়ার টু দিস পার্ট, তাহলে এই জায়গায় গ্রেটার অ্যামাউন্ট চার্জ থাকবে, বিকজ এই তো এখান থেকে দেখ সারফেস এরিয়া এটা যদি লেস হয় তাহলে সারফেস চার্জ ডেনসিটি ম্যাক্সিমাম হবে, মানে গ্রেটার হবে, তাহলে এই পার্টে দেখ লেসার অ্যামাউন্ট থাকবে। সেম এজ এই যে ভার্টেক্স পয়েন্ট গুলো দেখ, এই পয়েন্ট গুলোয় গ্রেটার অ্যামাউন্ট অফ চার্জ থাকবে। কম্পেয়ার টু দিস পার্ট, বিকজ এই যে ভার্টেক্স পয়েন্ট গুলোয় দেখ, এই ভার্টেক্স পার্ট গুলোয় এর এরিয়া কম, তাহলে এরিয়া কম হওয়ার জন্য আমরা বলতে পারি দেখ এই জায়গাগুলো চার্জ গ্রেটার থাকবে, বা সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে এই জায়গাগুলো গ্রেটার। আর যদি তো শেপটা হয় ইউনিফর্ম, দ্যাট ইজ স্ফেরিক্যাল শেপ, তাহলে চার্জ গুলো ইকুয়াল ভাবে দেখ ডিস্ট্রিবিউট হতে পারবে, যেটা এখানে এটা ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এখানে।
বাট এইগুলো দেখ ইকুয়াল ডিস্ট্রিবিউশন নয়, তাহলে কোন জায়গাটা ম্যাক্সিমাম চার্জ আছে? যে জায়গায় এরিয়া হচ্ছে কম। তার এক্সাম্পল হিসেবে দেখ আমরা বলতে পারবো যদি বা যে জায়গায় হচ্ছে দ্যাট ইজ ভার্টেক্স পয়েন্ট অফ অ্যান্ড স্কোয়ার ট্রাইঅ্যাঙ্গেল এক্সেট্রা এক্সেট্রা কোয়াড্রিল্যাটারাল বলে দে, সব কটাই বলা হয়ে যাবে। তাহলে এই সারফেস চার্জ ডেন্সিটি ইউনিট কি? যদি তুই এসআই এ যাস তাহলে চার্জের ইউনিট কুলম, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। যদি সিজিএস এ যাস তাহলে হচ্ছে ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, এটা বলতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের কিরকম দ্বারা কোশ্চেন দেয়, ধরো বললো দুটো বডি, ঠিক আছে, দুটো বডির বলে দিল হয়তো চার্জ সেম, তাদের রেডিয়াস ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে তাদের সারফেস চার্জ ডেন্সিটি রেশিও কত? ইজিলি করে দিতে পারবো, চার্জ সেম, এরিয়ার রেশিও, এরিয়ার ইনভার্স রেশিও মানেই হচ্ছে তোর সারফেস চার্জ ডেন্সিটি রেশিও। আর একটা দেয়, ধর তোকে এরকম দ্বারা বললো ইফ n number of spherical charge are to form a bigger charge, then what is the ratio of their surface charge density? দেখ ব্যাপারটা দেখ, n নাম্বার অফ স্মলেস্ট চার্জ মিক্সড করে একটা বিগার চার্জ তৈরি হয়েছে। তাহলে আমি বলতে পারি কি যে এক একটার স্মল চার্জের রেডিয়াস স্মল আর, আর বিগারটার হচ্ছে ধর ক্যাপিটাল আর। তাহলে 4/3 পাই স্মল আর কিউ ইন্টু এন ইজ ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। মানে এনটা স্মলেস্ট স্ফেরিক্যাল চার্জ মিক্সড আপ করে ফর্ম করেছে একটা বিগার। তাহলে সেখান থেকে দেখ ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, রাইট? তাহলে সিগমা বিগার বাই সিগমা স্মল আর ইজ ইকুয়ালস টু কিউ বিগার বাই কিউ স্মল আর ইন্টু এরিয়া স্মল আর বাই এরিয়া বিগার, ইনভার্স হয়ে যাবে এটা। দেন কিউ বিগার কটা নিয়ে হয়েছে এনটা, তাহলে এন ইন্টু কিউ এস বাই কিউ এস। এরিয়া কি? এরিয়া মানে হচ্ছে 4 পাই আর এস তার স্কোয়ার, এটা কি হবে 4 পাই আর বি তার স্কোয়ার। তাহলে এখানটা দেখ থাকছে এন, এটা কি হচ্ছে আর এস বাই আর বি। একবার লক্ষ্য করে দেখ, আর এস মিনস হচ্ছে স্মল আর, আর বি মানে হচ্ছে এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর তার হোল স্কোয়ার। তাহলে দেখ এন ইন্টু এন টু দি পাওয়ার -2/3, এই যে এখানটা নিচে 2/3 হচ্ছে, তাহলে উপরে গেলে -2/3, তাহলে এন টু দি পাওয়ার 1 মাইনাস এটা, তাহলে 1/3 বলতে পারিস। 1 - 2/3 তার মানে হচ্ছে 1/3। তাহলে সিগমা বিগার বাই সিগমা স্মলার ইজ ইকুয়ালস টু এন টু দি পাওয়ার 1/3 ইজ টু 1। তাহলে এইটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি রেশিও। এইটাকে ইউজ করে আমরা দেখবি এই যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ সারফেস চার্জ ডেন্সিটি যেটা বললাম, এটাকে ইউজ করি আমাদের তৈরি করা হয় হচ্ছে দেখবি লাইটেনিং এর জন্য বড় বড় বাড়ি বল, ইলেকট্রিক্যাল টাওয়ার বল, সেই টাওয়ার গুলোতে তোর একবারে শেষ প্রান্তে দেখবি একটা সরু রড থাকে, সেই রডের আবার ফ্রন্ট পার্ট যেটা সেটা আরো সরু হয়, সেখানে সরু হয় মানে থিন হয়, আরো তার এরিয়াটা খুবই স্মল হয়। দ্যাট মিনস কি সেখানে সারফেস চার্জ ডেন্সিটি ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, এই প্রিন্সিপাল কাজে লাগিয়ে ওটাকে করা হয়। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। কুলম্বস ল মিনস হচ্ছে দেখ যে জিনিসটা আমরা ডিসকাস করব আজকে আমরা পেয়ে এলাম যে পজিটিভ চার্জকে রিপালস করে, পজিটিভ নেগেটিভকে হচ্ছে অ্যাট্রাক্ট, জেনারেল কেস। ঠিক আছে, তাহলে সেই যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স তার ম্যাগনিটিউডটা কতটা হবে,
কোন ডিরেকশনে থাকবে, বা যে কোনো বডির ক্ষেত্রেই কি হতে পারে, তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে, বা সেই যে বডিগুলো সেই বডিগুলো কিরকম হবে, সেই সব জিনিস নিয়ে আমরা কুলম্বস ল আসবো, দেন ইলেকট্রিক ফিল্ডে